ছাদে আসছি, দেখি যে এদিকে ফুল ফুটছে। দেখছেন কত সুন্দর ফুল, এগুলো লাগানো হয় না, নিজে নিজেই হয়েছে, নিজে নিজেই ফোটে, কোনো সার গোবর কিছু দেওয়া যায় না। পাট শাক তুলবো, তেল ছাড়া পাট শাক ভাজি করবো, সেটাই আপনাদেরকে দেখাবো। আমার ছাদে পাট শাক হয়েছে, কচি কচি পাতাগুলো উঠাবো আর কিছু আগাও নিব। এখন পাট শাক একবারে কচি, বর্ষা যেহেতু মাত্র শুরু হয়েছে, কিছুদিন পর পাট শাক আবার বুড়ো বুড়ো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেগুলো আবার তেল ছাড়া ভাজি করলে খেতে ভালো লাগবে না। এদিকেও আছে, এদিক থেকে কিছু উঠাচ্ছি। পাট শাক ডাল দিয়ে রান্না করলেও মজা, ভাজি করলেও মজা। আজকে আমি তেল ছাড়াই ভাজি করবো পাট শাক। বাসায় চলে যাব, শাক উঠানো শেষ। চলে আসলাম বাসায়। এই যে পাট শাকের পাতার মধ্যে চুলের মতো ছোটো ছোটো আছে, এগুলো ফেলে দিলে ভালো হবে। এগুলো ফেলে দিব, আর ডাঁটা যদি শক্ত মনে হয় ফেলে দিবেন, আর অপ্রয়োজন মনে করলে ফেলবেন না। যদি দেখেন যে ডাঁটা খেতে পারবেন না, তখন ডাঁটা ফেলে দিবেন। এগুলো ডাঁটা নরম আছে, না ফেললেও হয়, তাও কিছু ফেলে দিব। আর লম্বা লম্বা করে ছিঁড়বেন, এভাবে লম্বা লম্বা করে ছিঁড়বেন পাট শাক, নাহলে যদি গোল গোল করে কুচি কাঁচা করে কাটেন, ওই পাট শাক বড়ি বড়ি হয়ে যাবে ভাজি করলে। ধুয়ে নিলাম ভালো করে পাট শাক, একটা হাঁড়ি বসে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পাট শাকগুলো হালকা একটু সিদ্ধ করে নিব। সবগুলো পাট শাক দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঢাকনা দিব না, ঢাকনা দিলে পাট শাক সবুজ থাকবে না। একটু লবণ দিয়ে দিলাম, 1 মিনিট একটু ভাপিয়ে নিব। আর চুলার হিট বাড়াই দিতে হবে, তাইলে একবার পানি বেশি একটু বের হবে না চুলার হিট বাড়িয়ে দিলে। দেখছেন পানি নেই, এতগুলো শাক একবার অল্প হয়ে গেছে। একবার সবুজ দেখা যাচ্ছে, নামিয়ে ফেলবো। একটা কড়াই বসিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচের মধ্যে আমি তেল দিব না, কারণ তেল দিলে মরিচের তেল টানি ফেলবে, এই জন্য তেল যত কম দেওয়া যায়, তেল ছাড়াই আমি এগুলোকে টেলে নিব। মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে একবার সামান্য একটু তেল দেবো, তেল বেশি পড়ে গেছে, আমি একটু কমিয়ে নিয়েছি। এমনভাবে তেল দিলাম, শুধুমাত্র রসুনের ফেটে একটু লাল লাল ভাজা হবে। দেখছেন তেল নাই কিন্তু পাতিলে। তেল একটু বেশি পড়ছিল, সেই জন্য একটু কমিয়ে দিয়েছি, নাই বললেই চলে। একবার নামকা মাত্র তেল দিলাম। রসুন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব, শাকগুলো একবারে সবুজ। দেখছেন পানি নেই। ভাজি করার সময় চুলাটা বাড়িয়ে দিবেন, তাহলে আর পানি উঠবে না। পানি উঠলে আবার শাক পিছলে পিছলে হয়ে যাবে, পিচ্ছিল হইলে ভালো লাগবে না খেতে। যেহেতু এমনিতে তেল কম, একটু ঝাল ঝাল করব। মরিচগুলো ভেঙে নিব ভালো করে, হাত যাতে না জ্বলে, পলি দিয়ে ধরতেছি এই জন্য। মরিচগুলো গুঁড়া করে তারপর শাকের মধ্যে দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুকনা টালা মরিচের গুঁড়া। এটা এভাবে দিলে খেতে সেন্ট লাগা, তেলের মধ্যে দিলে তো একটা সেন্ট পাওয়া যায় না। শাকে একটু পানি নেই, চুলা বাড়িয়ে দিলে আর পানি থাকে না। দেখছেন একটু পানি নেই। শাকটা ভালো করে উল্টিয়ে দিব। এভাবে একবার বাসায় করে খেয়ে দেখবেন, তেল ছাড়াই পাট শাক ভাজি। শাকটা ভাজি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। লবণ হয়েছে কিনা সেটা একটু দেখবো, গরম সামান্য একটু খেয়ে দেখি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।